আমাদের পরম আরাধ্য পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তাদেরই আদর্শের একান্ত অনুসারী, আমাদের সকলের প্রাণের মানুষ, বিচরণ পাগল, যার কথা ছোটবেলা থেকে শুনে শুনে আমরা বড় হয়েছি। ঠাকুরের যে লীলা কাহিনী সেটি লিখেছিলেন। আমরা সকলেই আসলে আমরা যে যেখানেই থাকি না কেন, ঢাকাতে থাকি বা এখন পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন, আমেরিকাতেও পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির হয়েছে, তাহলে বুঝতে পারেন যে আমাদের সমাজের মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন এই আদর্শটিকে আমাদের জীবন পথের একেবারে পাথর করে দিয়েছে। আপনারা সবকিছু জানেন এবং বোঝেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যে অস্তিত্বের সংকটের মুখোমুখি হয়েছি, আমরা মনে করি এই অস্তিত্বের সংকট মোকাবেলা করার জন্য বিশেষভাবে হরিচাঁদ ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শই পারে আমাদের ঐক্যবদ্ধ করতে এবং এই সংকট মোকাবেলা করতে। আজকে আমাদের বাবু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সংসদ গঠিত হবে, সেই জাতীয় সংসদের সাথে বিগত 12টি জাতীয় সংসদের, বাংলাদেশ স্বাধীন হবার পর 12টি জাতীয় সংসদ গঠিত হয়েছিল, কিন্তু সেই বিগত 12টি জাতীয় সংসদের সাথে এই ত্রয়োদশ জাতীয় সংসদের একটি মৌলিক পার্থক্য আছে। সেই কথাটি আমাদের বোঝার দরকার। এই জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধান নিয়ে প্রবল বিতর্ক হবে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না, বাংলাদেশে আমাদের কি অধিকার থাকবে, বাংলাদেশের নারীর কি অধিকার থাকবে, কৃষকের কি অধিকার থাকবে, শিশুদের কি অধিকার থাকবে, সমস্ত জাতিগোষ্ঠীর কি অধিকার থাকবে, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের কি অধিকার থাকবে, যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে বাংলাদেশ স্বাধীন করতে আমাদের 1 কোটি মানুষ শরণার্থী হয়েছিল, সেই বাংলাদেশ এমন থাকার কথা ছিল না। সেই বাংলাদেশে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে মানুষের বঞ্চিত হবার কথা ছিল না, কিন্তু বঞ্চনা বাংলাদেশে আছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেই বঞ্চনা বাংলাদেশে আছে। সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এক তুমুল বিতর্ক হবে আগামী জাতীয় সংসদ গঠিত হলে। সেই গঠনের জন্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আপনারা এই কথাটি মনে রেখে, যদি এই জায়গাটিকে মাথায় রেখে যদি একটি কথা আমাদের চিন্তা করতে হবে যে আগামীতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বাংলাদেশের মৌলিক অধিকারের ক্ষেত্রে যদি হরিচাঁদ ঠাকুরের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হয় বাংলাদেশে, তাহলে সেই কথাগুলো সংবিধানে লিখতে হবে। সংবিধানে সেই কথাগুলো লিখতে হলে হরিচাঁদ ঠাকুরের একজন আদর্শের সৈনিককেই এই জাতীয় সংসদে যেতে হবে। হরিচাঁদ ঠাকুর নিজে হরিচাঁদ ঠাকুরকে আমরা যে ভগবান বলি সেটির একটি মাত্র কারণ না, সেটির অনেকগুলো কারণ আছে। আজ থেকে 107 বছর আগে হরিচাঁদ ঠাকুর কিন্তু ওরাকান্দির থেকে ডেপুটেশন দিয়েছিলেন, এইরকম একটি সাংবিধানিক বিতর্ক সভায় তিনি তার প্রতিনিধিদের পাঠিয়েছিলেন, তিনি লিখিত আবেদন জানিয়েছিলেন। সেই 1919 সালে তার আবেদন সম্পূর্ণরূপে গৃহীত না হলেও পরবর্তীতে 1935 সালে তার আবেদন কিন্তু সম্পূর্ণরূপে গৃহীত হয়েছিল। এবং আমাদের এই যে নমশূদ্র, বৈবর্ত, রাজবংশী, মণ্ডক্ষত্রিয় যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, সমস্ত জনগোষ্ঠীর জন্যই সেদিন 1935 সালের ভারত শাসন আইনে আমাদের জন্য অধিকার ছিল। সেই ভারত শাসন আইনে তফসিলে, শিডিউলে আমাদের নাম ছিল, সেই জন্যই আমাদেরকে সাংবিধানিকভাবে শিডিউল কাস্ট বলা হয়, তফসিলি সম্প্রদায় বলা হয়। আজকে আমরা আমাদের ভুলের কারণে, আমরা একটি রাজনীতিক মোহের কারণে সেই অধিকার হারিয়ে ফেলেছি। সেই অধিকার পুনরুদ্ধারের জন্য আপনাদের সন্তান হিসাবে, হরিচাঁদ ঠাকুরের আদর্শের অনুসারী হিসাবে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবেদন করেছি সেই অধিকারগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আবেদনটি প্রাথমিকভাবে মঞ্জুর করেছে। এটির জন্য সরকারকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। আগামীতে কমিটি গঠন করে এর রিপোর্ট পরিবেশিত হলে পূর্ণাঙ্গ রায় পাওয়া যাবে। কিন্তু তার জন্য
শুধুমাত্র আদালতের দ্বারস্থ হয়ে এত বড় অধিকার আমাদের পাওয়া যাবে না। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ হবার একটি উপলক্ষ হচ্ছে এই নির্বাচন। আমি দেখেন এই নির্বাচনী এলাকায় আমার চাইতে অনেক যোগ্য প্রার্থী আছে। ঠাকুরবাড়ির প্রার্থী, ঠাকুরবাড়ির যে কোনো ব্যক্তি যদি এখানে প্রার্থী হতো আমাদের জন্য সুবিধা হতো। আরো অনেক যোগ্য প্রার্থী আছে, আমি নাম বলে সময় দীর্ঘায়িত করব না। কিন্তু এই সংকটময় মুহূর্তে সকলের মতামত নিয়ে আমি আপনাদের সামনে প্রার্থী হয়েছি, এই বাসনা নিয়ে যে আগামী যে সংসদে বিতর্ক হবে সেই বিতর্কে সেই সংবিধানে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ প্রতিষ্ঠা করার বাসনা নিয়ে আমি এই প্রার্থী হয়েছি গোপালগঞ্জ 2 আসনে। যেহেতু এই আসনে আমার জন্ম, আমার গ্রাম শানপুকুরে ইউনিয়ন সাতপাড়, বীরেন্দ্রনাথ বিশ্বাস এই আদর্শেই কাজ করেছিলেন এবং সাতপাড় কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শের পথ ধরেই আজকে গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে বাংলাদেশের সংবিধানে যাতে সন্নিবেশিত করা যায়, যাতে সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিশু, নারী, কৃষক, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়, সেই কথাগুলো বাংলাদেশের সংবিধানে যাতে আমরা গুরুচাঁদ ঠাকুরের আদর্শের সৈনিক হিসাবে সন্নিবেশিত করতে পারি, সেই কারণে আপনাদের কাছে করজোড়ে আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আমার প্রতীক নির্ধারিত হয়েছে ফুটবল। আপনারা সকলে, আমার নাম উৎপল বিশ্বাস, আমার প্রতীক ফুটবল, সকলে এই প্রতীকে ভোট দিয়ে আশীর্বাদ করে আমাকে গুরুচাঁদ ঠাকুরের আদর্শের পথে বাকি জীবন আমাকে পরিচালিত করার জন্য আশীর্বাদ করবেন, এই কামনা করে, এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি।